এবার ও বান্দরটাকে নিজে নিজে নেওয়া হলো, এবার বান্দরটার সঙ্গে কি করবে দেখো, বান্দরের ঘাট টিপবে, হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে, ওর উপর গায়ের জোর দেখাচ্ছে উর্বি। কি কি বান্দরটা নাই জানি। You know just what you do to me. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এখন ঘুরতে পারছে 8:10। আমি এই মাত্র চা বিস্কুট নিয়ে নিচ থেকে উপরে এলাম। তো কালকে আমি না ওই জিম জ্যাম বিস্কুট একটা পরশু দিনকে প্রস্তাব এনেছিল, তো সন্ধ্যাবেলা খুব খিদে পেয়েছিল কালকে, সেই কারণে ঝিমঝাম বিস্কুটটা খুলে খেয়েছিলাম। সবগুলো তো খেতে পারিনি, যতগুলো খেতে পারিনি সেগুলো বিস্কুটের কোটার ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। আজকে মেরি বিস্কুটের থেকে ঝিমঝামের গন্ধ যাচ্ছে। যাই হোক, এখন উর্ভিন ঘুমোচ্ছে, উর্ভিনের বাবাও ঘুমোচ্ছে। তো আমরা এখন বসে বসে চা খাচ্ছি। আর গতকালের ভিডিওটা আমার এখনো পর্যন্ত এডিট করা হয়নি। রাত্রেবেলা এডিট করব বলে বসেছিলাম, কিন্তু আমি কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেই জানি না। এখন বসে বসে এডিট করব, যে ভিডিওটা আপলোড করব আজকেই আপলোড হয়ে যাবে, চিন্তা নেই। তো আর আজকে ওই জন্য আমি কালকের ভিডিওটা আপনারা শুনলে হয়তো বুঝতে পারবে যে আজ থেকে আবার ট্রাই করব কন্টিনিউ ব্লগ বানানোর। তো এই আর কি, এবার চাটা খেয়ে স্নান করতে যাবো, ভীষণ গরম লাগছে। স্নান করার আগে কালকে বিকেলের কিছু কাঁচা জামা কাপড় ছিল, যেগুলো কালকে বিকেলবেলায় শুকায়নি, তো সেগুলো আমি ঘরের ভিতর ঢুকিয়ে রেখেছিলাম। সেগুলো আজকে একটুখানি রোদে দিয়ে দেবো, যাতে ঠিকঠাকভাবে শুকিয়ে যায়। আমার স্নান করা হয়ে গেছে, এবার আমি সূর্য প্রণামটা সেরে ভেতরে গিয়ে পুজো করব। পিসি অলরেডি ঘর মুছে দিয়েছে। ভেবেছিলাম তো পুজো করব, কিন্তু এসে দেখি উর্ভিন জেগে আছে, তো সেই জন্য ওকে ওষুধটা খাইয়ে দিচ্ছি। তারপরে মানে ওকে ওষুধপত্র খাইয়ে দিয়ে ওকে অলরেডি ফিড করিয়ে দিয়েছে, এবার ওষুধটা দিয়ে পরে তারপরে আমি পুজো করতে বসবো। এখন আমি পুজোটা সেরে নিচ্ছি। সুন্দর আজকে ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে। পিসি অনেকগুলো ফুল এনে দিয়েছিল, আর সাদা ফুলগুলো দিয়ে সাজাতে না ঠাকুরকে খুব ভালোও লাগে। এবার উর্ভিনকে নিয়ে বসে পড়েছি, ওকে ওর জিভটা পরিষ্কার করে দিয়ে তারপরে ওকে তেল মাখাবো, তারপর স্নান করাবো। দেখি 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 হাতটা ছড়া। ঘাম ছুটে যায়।
যতটা তাড়াতাড়ি পারি উর্ভিনকে তেলটা মাখিয়ে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ কি যত বেলা হবে ওর ঠান্ডাটাও তত লেগে যাবে। আর একটা টাইম মেনটেন করার চেষ্টা করি, যাতে যখন আমি সকাল সকাল করাচ্ছি তখন আমি সকাল সকালই করাবো। একদিন সকাল সকাল একদিন বেলা করে এরকম করে করাবো না, তার ফলে কী হয় ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো এখন বাচ্চা 9:30, তো আমি তাড়াতাড়ি করে ওকে স্নানটা করিয়ে দেবো, তারপর আমি ওকে নিচে নিয়ে যাবো। 5, 6, 7, 8, 9, 10। এই গামলাটায় বসেই আমি প্রতিদিন উর্ভিনকে চান করাই। জলটা আগের থেকে একটু রোদে দিয়ে রাখি। আজকে রোদ সেরকম ছিল না, কিন্তু যে ঠান্ডাটা থাকে জলটা, সেই ঠান্ডা ভাবটা হালকা কেটে গেছে। তো ঠান্ডাটাতে এখন ঠান্ডা লাগার কথা নয়, কিন্তু তবুও বাচ্চা ছেলে তো, যদি চেক করে ঠান্ডাটা লাগে সেই জন্য একটুখানি জলটাকে রোদে গরম করতে দিই, তারপরে ওই জলটায় ওকে স্নান করাই। তো এরকম করে প্রতিদিন বসিয়ে আমি ওকে স্নান করাই। অল্প করে জল দিয়ে মাথায় জল দিয়ে দিই, বুকে পেটে সব জায়গায় জল দিয়ে ওকে স্নান করিয়ে দিই। ও তো বুঝতে পারে না, তাই হাতের সাপোর্টটা পেছন থেকে দিতে হয়। তো আমার কি হয়, আমার ভিডিও করতে গেলে আমাকে এরকমভাবে সেলফি মোডে রেখেই ভিডিও করতে হয়, যেহেতু আমার সাথে ভিডিও করে দেওয়ার কেউ নেই। তো সেই জন্য শুধুমাত্র পিছনটাই দেখাতে পেরেছি আমি সামনেটা দেখাতে পারিনি। আগে মা ওকে স্নান করাতো, মাকে আমি বলতাম স্নান করিয়ে দিতে, তারপর মাকে দেখে আমি আস্তে আস্তে শিখে গেছি ওকে স্নান করাতে। কারণ কি মায়েরও কাজ থাকে কিছু, নিচে রান্নাবান্না থাকে, আমি তো আর রান্নাবান্না করি না, তো সেইটা একটা বিশাল বড় কাজ। এবার মা যদি এদিকটাও করতে থাকে আর ওদিকটাও করতে থাকে তাহলে খুব অসুবিধা হবে। আর আমার মনে হয় নিজের কাজটা নিজের করে নেওয়াই ভালো। তো সেই কারণে এখন আমি স্নানটাও করাই, তেলটাও আমি মাখাই, ওর মোটামুটি কাজটা আমি করি, মানে যাতে মাকে অতটা প্রেশার নিতে না হয় আর কি। মা বলে উর্ভিনের স্নান করা যে জলটা, সেই জলটা গাছে দিয়ে দিতে, তো আমি এখন ওই জলটা গাছেই দিচ্ছি, অন্য কোথাও ফেলতে বারণ করে। এবারে যে শুকনো জামা কাপড়গুলো আছে সেগুলো আগে তুলে নেব, আর হচ্ছে যেগুলো একটু ভেজা আছে সেগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। মানে সকাল থেকে একটার পর একটা কাজ থাকে, 12টা পর্যন্ত আমি কিচ্ছু করতে পারি না, ইভেন ফোনটা পর্যন্ত দেখতে পারি না। এবারে ঘরের জানলাগুলো একটুখানি বন্ধ করে দেবো, কারণ রোদের যে তেজটা আছে সেটাও ঢুকছে, রোদ না থাকলেও। তো জানলাগুলো বন্ধ করে দিয়ে এরপর উর্ভিনকে নিয়ে আমি নিচে যাব। ছুঁচো তো পেটে ডান দিচ্ছে, সকাল থেকে কোনো জলখাবার খাওয়া হয়নি, শুধু 2টো বিস্কুট আর চা খেয়ে আছি। তো চটজলদি খাবার বলতে গরমকালে ছাতুর শরবত, তাই মা আগে ছাতুর শরবত খেয়ে নিয়েছে, আমি এখন এসে একটুখানি ছাতুর শরবত করে খেয়ে নিচ্ছি। এই যে আমার ছাতুর শরবত রেডি। আজকে মঙ্গলবার প্লাস হনুমান জয়ন্তী, তো সেই জন্য আমার বরের আজকে আরজি রুল ময়দার লুচি খাবে ও,
তো সেই জন্য মা আটাটা মাখছিল, উর্ফিন এখন ঘুমোচ্ছে, তাই আমি আটাটা মেখে দিচ্ছি, মা লুচিগুলো করবো। ছাদের মায়া যেন আমি ত্যাগই করতে পারছি না, আবার ছুটে ছুটে আমি ছাদে চলে এসেছি জামা কাপড় ভেজা, শুকনো জামা কাপড়গুলো তুলতে। এই যে আজকের লাঞ্চ, লুচি, কুমড়ো পটল আলুর তরকারি আর ছোলার ডাল, সাথে মিষ্টিও ছিল, মিষ্টিটা তখনও নিয়ে আমি। এই পোকাগুলোর জ্বালাতে লাইট জ্বালিয়ে একটা কাজ করা যাবে না। এইদিকে উর্ভিনকে মশারি দিয়ে রেখেছি, কি করব, ছেলেটাকে পোকাগুলো ঘিরে ধরছে। দেখুন অবস্থাটা একবার, পোকাগুলোতে কি অবস্থা করছে। সব লাইট নিভিয়ে রেখেছি গোটা ঘরে, শুধু বাইরের লাইটটা জ্বালিয়ে রেখেছি যাতে পোকাগুলো বাইরে বেরিয়ে যায়। এই লাইটটা এবারে নিভিয়ে দিতে হবে। এই যে আমি আর উর্ভিন রেডি বেরোবো বলে। এই যে আমরা টোটোতে করে চললাম সতীঘাটে, রাম সীতার মন্দির এবং হনুমানজির মন্দির। আমি, মা, উর্ভিন আর জেঠিমা। ক্যামেরার দিকে চোখ চলে গেছে। ও কি মানে ক্যামেরার দিকে ঠিক চোখ চলে যায়, ক্যামেরা খুললেই ক্যামেরার দিকে চোখ চলে যায়। এই তো। আজকে সতীঘাটে হনুমানজির মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। এই মন্দিরটা, রাম সীতার মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে, ভেতরটা খুব সুন্দর লাগছিল। এটা বাইরেটা সেরকম ডেকোরেশন নেই, কিন্তু এটা দেখুন বাইরের ডেকোরেশনটা কি সুন্দর। আমরা প্রথমে ঢুকে গেছি রাম সীতা মন্দিরে। মা আর জেঠিমা ওদিকে পুজো করাতে গেছে, আমি এখানে উর্বনটা নিয়ে দাঁড়িয়ে আছি ফ্যানের তলায়। এই যে আমার ছোট্ট হনুমান, কি সুন্দর টিকাটা দিয়েছে দেখুন পণ্ডিতজি। এবারে আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরে, প্রচণ্ড ভিড়, কিন্তু মা সেখানেই উর্ভিনকে ঢুকিয়েছি। এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে উর্ভিনের বদমাইশি শুরু হয়ে গেছে। এই ঘোড়া নিয়ে উনি খেলবেন, ঘোড়াটাকে কামড়াবেন, ঘোড়াটাকে মানে একদম চটকে দেবেন, কিন্তু ওর হাত থেকে পড়ে গেলেই উনি কাঁদতে আরম্ভ করে দেবেন। তেল লেগে গেছে ক্যামেরাটাতে, ওই যে বাতির তেলগুলো। আমি সেদিনে কতবার বললাম দাদাকে। কি হচ্ছে তোর? কি কি চাই, কি চাই তোমার? কই ঘোড়াটা? ধরো ধরো, পা দিয়ে হাত দিয়ে ধরো। চলে গেল ঘোড়াটা, এনে ধরো। সব কিছু খায় না, সব কিছু কি কামড়ানো যায়? তারপর পুতুল দিয়ে যেতে উর্বিন এদিকে তাকা, এদিকে তাকা উর্বিন। দেখ 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 দেখ, ফোকলা দাঁত নিয়ে হাসিটাতেই তো কিস্তিমাত। বাপের মন হাসিটা টেরা চুপ করতে শিখতে আসো না।
গুনু 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 আমার গুনু গুনুটা। এখন ঘড়িতে বাজছে 11:10। তো আমি এই মাত্র একবার ওপরে এলাম বিছানা টিছানাগুলো করতে আর এই জানলাগুলো সব খুলে দিতে, মানে ঘরটা বিভৎস গরম হয়ে থাকে। তো তাহলে জানলাগুলো খোলা থাকলে এসে পরে শুতে সুবিধা হবে। তো আর নিচে আজকে ডিনারে মা রুটি টুটি করেনি, আজকে পাউরুটি খেয়ে নেবো। তো এবারে নিচে যাব ডিনার করতে, কৌস্তব ঢুকে গেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, এই গরমে নিজেদের একটু খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, বাই। You know just what you do to me.